Hello, my dear students. I am Ali Mustafa Bappi, Assistant Teacher English, Bandar Girls School and College, Bandar, Narayanganj. How are you? I hope you all are well by the grace of Allah. I am also well. I welcome you to my online class. Today I will discuss a scene passage from your EFT book, and it is from Unit 3, Lesson 5. So dear learners, let's get started. 26 March, 26 March, our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস is the biggest, হলো the biggest, সবচেয়ে বৃহৎ বা বড় বা সর্বোচ্চ স্টেট রাষ্ট্রীয় ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হলো সবচেয়ে বড় বা বৃহৎ রাষ্ট্রীয় উৎসব। দ্য ডে ইজ, এই দিবসটি ইজ সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা বা পালন করা। দ্য ডে ইজ সেলিব্রেটেড, দিনটি উদযাপিত হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ গ্রেট এনথুজিয়াজম। এখানে এনথুজিয়াজম শব্দের অর্থ হচ্ছে ব্যাপক উৎসাহ, অ্যান্ড ফারভার শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা। দ্য ডে ইজ সেলিব্রেটেড, দিনটি উদযাপিত হয় এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, দেশে, উইথ সাথে, কিসের সাথে? গ্রেট এনথুজিয়াজম, ব্যাপক উৎসাহের সাথে, অ্যান্ড ফারভার এবং উদ্দীপনার সাথে। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটি একটি জাতীয় ছুটির দিন। অল অফিসেস, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ রিমেন ক্লোজড অন দিস ডে। অল অফিসেস, সকল অফিসসমূহ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শপস, দোকান, অ্যান্ড ফ্যাক্টরিজ এবং কলকারখানা, রিমেন থাকে, রিমেন শব্দের অর্থ হচ্ছে থাকা, রিমেন ক্লোজড বন্ধ থাকে, অন দিস ডে এই দিনে। দ্য ডে বিগিনস, দিনটি শুরু হয় উইথ এ 31 গান স্যালিউট। এখানে গান স্যালিউট শব্দের অর্থ হচ্ছে তোপ ধ্বনি বা বন্দুকের আওয়াজ বা শব্দ। তাহলে দিনটি শুরু হয় উইথ এ 31 গান স্যালুট, 31টি তোপ ধ্বনির মাধ্যমে বা সাথে। আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ, পক্ষে, দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস, এখানে প্লেস শব্দের অর্থ হচ্ছে রাখা বা অফার করা বা প্রদান করা, ফ্লোরাল রিচ শব্দের অর্থ হচ্ছে পুষ্পস্তবক, আর এখানে প্লেস শব্দের অর্থ রাখা বা অফার করা বা অর্পণ করা। আর্লি ইন দ্য মর্নিং, খুব ভোরে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস, ফ্লোরাল রিচ, পুষ্পস্তবক অর্পণ করে, অ্যাট দ্য ন্যাশনাল মৌজিলিয়াম। এখানে ন্যাশনাল শব্দের অর্থ জাতীয়, আর মৌজুলিয়াম শব্দের অর্থ হচ্ছে স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ, যার সমার্থক শব্দ হচ্ছে মেমোরিয়াল, অ্যাট সাভারে। অর্থাৎ কি হয়, ওই দিন খুব সকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। দেন, তারপর, আদার লিডার্স, অন্যান্য নেতারা, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলসমূহ, ডিপ্লোম্যাটস, কূটনৈতিকবৃন্দ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধারা প্রদান করে, হোমেজ, এখানে হোমেজ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা প্রদান করে,
টু দ্য মার্টিয়ার্স, শহীদদের প্রতি। এখানে মার্টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে শহীদ। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, অলসো গো দেয়ার, সেখানে যায়, ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস। এখানে র্যালিস শব্দের অর্থ হচ্ছে শোভাযাত্রা এবং প্রসেশনস শব্দের অর্থ হচ্ছে মিছিল। তাহলে সকল বা সর্বস্তরের জনগণ সেখানে যায় মিছিল এবং শোভাযাত্রা নিয়ে। There are many cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. অর্থাৎ there are many cultural programs, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে throughout the day, পুরো দিনব্যাপী, হাইলাইটিং আলোকপাত করে, দ্য হিরোইক বিরচিত, স্ট্রাগল সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইস এবং উৎসর্গ বা ত্যাগ, ইন 1971 1971 সালে। 1971 সালের যে বিরচিত সংগ্রাম এবং উৎসর্গ, সেই বিষয়টাকে আলোকপাত করে সারা দিনব্যাপী অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। দ্য কান্ট্রি অলসো উইটনেসেস, উইটনেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করা। তো দেশ কি করে? প্রত্যক্ষ করে এ স্পেকটেকুলার, একটা দর্শনীয়, প্যারেড অফ ডিফেন্স, কুচকাওয়াজ, কিসের? অফ ডিফেন্স ফোর্স, প্রতিরক্ষা বাহিনীর, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য ভিডিপি, দ্যাট মিন্স ভিলেজ ডিফেন্স পার্টি, অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী, অ্যাট দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, এবং সেটা কোথায়? জাতীয় প্যারেড গ্রাউন্ডে, নিয়ার, নিকটে, কিসের নিকটে? দ্য ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদের নিকটে। অর্থাৎ পুরো দেশ ওই দিন প্রত্যক্ষ করে একটি দর্শনীয় কুচকাওয়াজ, এবং সেটা কাদের? ডিফেন্স ফোর্স, বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দ্য ভিডিপিস, এবং সেটি কোথায়? জাতীয় প্যারেড গ্রাউন্ডে, এবং সেটি কোথায় অবস্থিত? ন্যাশনাল পার্লামেন্ট, অর্থাৎ জাতীয় সংসদের নিকটে বা কাছে। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন, স্কুলের শিশুরা, স্কাউট অ্যান্ড গার্ল গাইডস এবং গার্ল গাইডস, টেক পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করে, ইন ভেরিয়াস, বিভিন্ন ডিসপ্লেস, প্রদর্শনীতে, টু এন্টারটেইন, আনন্দ দিতে, থাউজেন্ডস অফ স্পেক্টেটর্স, হাজার হাজার দর্শকদের। এডুকেশনাল ইনস্টিটিউশনস অলসো অর্গানাইজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করে? আয়োজন করে থাকে, দেয়ার ইন্ডিভিজুয়াল, তাদের স্বতন্ত্র, তাদের নিজস্ব প্রোগ্রামস, অনুষ্ঠানের বা কর্মসূচির। স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড, অর্থাৎ খেলাধুলা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে অন দিস ডে, এই দিনে। ইনক্লুডিং, যার মধ্যে থাকে দ্য এক্সাইটিং বোট রেস, রোমাঞ্চকর নৌকা বাইচ, ইন দ্য রিভার বুড়িগঙ্গা নদীতে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে, অল মেজর পাবলিক বিল্ডিংস, সকল বড় বড় সরকারি ভবনসমূহ, আর ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, আর ইলুমিনেটেড অর্থাৎ আলোকিত করা হয়, উইথ কালারফুল লাইটস, বর্ণালী বা রং বেরঙের লাইটস, আলো দিয়ে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশনস, এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাসমূহ, হোল্ড কালচারাল ফাংশনস, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সিমিলার ফাংশনস, একই ধরনের অনুষ্ঠান, আর অলসো অর্গানাইজড, আয়োজন করা হয়ে থাকে, ইন আদার প্লেসেস ইন দ্য কান্ট্রি, দেশের অন্যান্য স্থানেও। তো আমাদের এভাবে প্যাসেজটি থেকে কিওয়ার্ডগুলোর অর্থ খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, মূল শব্দগুলো। তো কিওয়ার্ডগুলো আমরা কিভাবে আয়ত্ত করতে পারি? প্রথমে আমরা পারি প্যাসেজ থেকে আন্ডারলাইন করতে। যেমন প্রথম সেন্টেন্সে এখানে বিগেস্ট শব্দের অর্থ হচ্ছে সর্ববৃহৎ, ফেস্টিভ্যাল শব্দের অর্থ হচ্ছে উৎসব, সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা। তারপরে হলো
ইনথুজিয়াজম, ইনথুজিয়াজম শব্দের অর্থ হচ্ছে উৎসাহ। ফারভার, ফারভার শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা। হলিডে শব্দের অর্থ হচ্ছে ছুটির দিন। রিমেন শব্দের অর্থ হচ্ছে থাকা। ক্লোজড শব্দের অর্থ হচ্ছে বন্ধ, অর্থাৎ বন্ধ থাকা। গান স্যালুট শব্দের অর্থ হচ্ছে তোপধ্বনি। ফ্লোরাল রিডস এর অর্থ হচ্ছে পুষ্পস্তবক। মৌসোলিয়াম শব্দের অর্থ হচ্ছে স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ, যার সমার্থক শব্দ মেমোরিয়াল। ডিপ্লোম্যাটস শব্দের অর্থ হচ্ছে কূটনীতিক বৃন্দ। মার্টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে শহীদ বা শহীদরা বা শহীদেরা। র্যালিস শব্দের অর্থ হচ্ছে র্যালিও বলা হয়, আবার শোভাযাত্রাও বলা হয়ে থাকে। প্রসেশনস শব্দের অর্থ হচ্ছে মিছিল। হাইলাইটিং, অ্যাকচুয়ালি হাইলাইট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আলোকপাত করা। হিরোইক শব্দের অর্থ হচ্ছে বীরত্বপূর্ণ বা বিরচিত। স্ট্রাগল শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম। স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ বা ত্যাগ। উইটনেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করা। স্পেকটেকুলার শব্দের অর্থ হচ্ছে দর্শনীয়। প্যারেড শব্দের অর্থ হচ্ছে কুচকাওয়াজ। টেক পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। ডিসপ্লেস শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী। এন্টারটেন শব্দের অর্থ হচ্ছে আনন্দ দেয়া। স্পেকটেটরস শব্দের অর্থ হচ্ছে দর্শক। ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে নিজস্ব বা স্বতন্ত্র। অর্গানাইজ শব্দের অর্থ হচ্ছে আয়োজন করা। এক্সাইটিং শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চকর। বোট রেস শব্দের অর্থ হচ্ছে নৌকা বাইচ। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি কিওয়ার্ডগুলো পেজেস থেকে। আমরা এই কিওয়ার্ডগুলো প্রথমে খাতায় লিখে নিতে পারি বাংলা অর্থ সহকারে, এবং এর পাশাপাশি আরেকটি কাজ করতে পারি, তা হলো সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দগুলো আমরা সাথে লিখে মুখস্থ করতে বা আয়ত্ত করতে পারি। ওকে, এই পেসেজের আলোকে নিচে কিছু সঠিক উত্তর আমরা এখন দেখব। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ, নিচের কোনটি রয়েছে, দ্য মিনিং অর্থ ক্লোজেস্ট নিকটবর্তী, অর্থাৎ নিকটবর্তী অর্থ রয়েছে টু দ্য ওয়ার্ড হুমেজ, হুমেজ শব্দের, ইউজড ইন দ্য প্যাসেজ, প্যাসেজে ব্যবহৃত। তো হুমেজ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। তো আমরা দেখি চারটি অপশন থেকে কোনটি সঠিক হয়। ডিস্টিংশন শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল। ডিসঅনার শব্দের অর্থ হচ্ছে অসম্মান করা। রেভারেন্স শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা। যার সিনোনিমগুলো হচ্ছে রেসপেক্ট, অনার অর ট্রিবিউট। তো এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেভারেন্স। দ্বিতীয়টি হলো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্টেট মিন ইন দ্য প্যাসেজ। স্টেট শব্দটি প্যাসেজে কি অর্থ প্রদান করে বা এর অর্থটা কি। তো কন্ডিশন আমরা অবস্থা অর্থে অনেক সময় বলি, সিচুয়েশনকেও বলে থাকি, আর সিরিমনি তো উপলক্ষ বা অনুষ্ঠান অর্থে বলি। এখানে সঠিক উত্তর হবে কান্ট্রি, কারণ এখানে স্টেট দিয়ে রাষ্ট্রকে বোঝানো হয়েছে প্যাসেজে, কোনো অবস্থাকে না। এই জন্য এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কান্ট্রি। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য, এই প্যাসেজটি কী সম্পর্কে, স্যাক্রিফাইস অফ দ্য মার্টিয়ার্স ইন 1971, অর্থাৎ 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদের বা শহীদ স্যাক্রিফাইস নিয়ে।
1971 সালের শহীদদের স্যাক্রিফাইস নিয়ে, নাকি বি সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে, নাকি সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে? না, এটা তো হবেই না। সিগনিফিকেন্স তাৎপর্য অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে, এটিও হবে না। তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের উদযাপন। কারণ পুরো প্যাসেজটিতেই স্বাধীনতা দিবসটি কিভাবে সারা দেশে উদযাপন করা হয় সেটা সম্পর্কেই হাইলাইট করা হয়েছে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফ্রিডম ফাইটার্স অ্যান্ড মার্টিয়ার্স অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং শহীদদের মধ্যে সম্পর্ক কি? হু ডাইড ফর ফ্রিডম যারা স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন ইজ এ ফ্রিডম ফাইটার সেই হলো কি মুক্তিযোদ্ধা। অ্যান্ড হু ফট ইজ মার্টার এবং যে যুদ্ধ করেছিল তারা হচ্ছে শহীদ। না, এটা হওয়ার কথা না। এ মার্টিয়ার একজন শহীদ ইজ নট এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা না, এটা তো হবেই না। এ মার্টার নেভার ফাইটস ফর ফ্রিডম একজন মার্টার নেভার কখনোই ফাইট করে না ফ্রিডমের, এটাও হবে না। অল দ্য মার্টার্স আর ফ্রিডম ফাইটার্স হ্যাঁ, এটা হতে পারে যে সকল শহীদেরাই হলো মুক্তিযোদ্ধা, বাট কিন্তু অল দ্য ফ্রিডম ফাইটার্স সকল মুক্তিযোদ্ধারাই কি না আর নট মার্টার্স শহীদ না। হ্যাঁ, এটি হবে সঠিক উত্তর। হোয়ার ডাজ দ্য ন্যাশনাল প্যারেড টেক প্লেস অর্থাৎ জাতীয় যে কুচকাওয়াজ সেটা টেক প্লেস কোথায় অনুষ্ঠিত হয়? দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে এটা হতে পারে, দেখি আমরা আর কিছু আরও সিমিলার হয় কি না। দ্য ন্যাশনাল পার্লামেন্ট জাতীয় সংসদে, না এটা হবে না। বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এটিও না। বাংলা একাডেমি, না বাংলা একাডেমিতেও না। তাহলে সঠিক উত্তর হবে দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। হাউ ডাজ দ্য ডে কমেন্স এখানে কমেন্স শব্দটির অর্থ হচ্ছে শুরু হওয়া, বিগিন। তাহলে দিনটি কিভাবে শুরু হয়? বাই প্লেসিং ফ্লোরাল রিথ অ্যাট দ্য ন্যাশনাল মেমোরিয়াল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে, না এটা হবে না। উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীতের মাধ্যমে, এটিও হবে না। উইথ র্যালিস অ্যান্ড প্রসেশনস অর্থাৎ শোভাযাত্রা মিছিল নিয়ে, এটিও হবে না। উইথ 31 গান শটস, হ্যাঁ এটি হতে পারে, কেননা পেসেজে দেয়া ছিল উইথ 31 গান স্যালিউট, এখানে গান শর্টস দেয়া বাট একই অর্থ, যার অর্থ হচ্ছে তোপধ্বনি অর্থাৎ 31টি তোপধ্বনির মাধ্যমে বা সাথে। হ্যাঁ, সঠিক উত্তর হবে ডি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু অর্থাৎ নিচের কোন স্টেটমেন্টটি ট্রু সত্য? এডুকেশনাল ইনস্টিটিউশনস অর্গানাইজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আয়োজন করে দ্য ন্যাশনাল প্যারেড, না ন্যাশনাল প্যারেড তো না। কালারফুল লাইটস ইলুমিনেট দ্য পাবলিক বিল্ডিংস থ্রুআউট দ্য ডে পুরো দিনব্যাপী কি এই রং বেরঙের লাইটগুলো কি আলোকিত করে সরকারি বিল্ডিংকে, এটিও না। স্কুল চিলড্রেন পার্টিসিপেট অর্থাৎ স্কুলের শিশুরা পার্টিসিপেট অংশগ্রহণ করে ইন দ্য ডিসপ্লেস, হ্যাঁ প্রদর্শনীতে, এটি হতে পারে কারণ পেসেজে উল্লেখ আছে যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুল চিলড্রেন টেক পার্ট ইন ডিসপ্লেস, এই কথাটির উল্লেখ রয়েছে। স্পোর্টস টুর্নামেন্টস অকার ইন দ্য রিভার পদ্মা, এটা তো হবেই না। তাহলে এখানে এই সঠিক উত্তর হবে সি অর্থাৎ স্কুল চিলড্রেন পার্টিসিপেট ইন দ্য ডিসপ্লেস। Dear learners, that's all for today. See you in the next class. Till then, Allah Hafiz.